অবশেষে বেরিয়ে এলো তাহরিমা জান্নাত সুরভিকে নিয়ে ভয়াবহ ষড়যন্ত্রের ঘটনা। বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী এবং জুলাই যোদ্ধা সুরভি পুলিশের কাছ থেকে ন্যায় বিচার পাননি এমন অভিযোগ উঠেছে। যার মামলায় সুরভিকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধেই এর আগে সুরভির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনের 10 ধারায় কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছিলেন। তবে ওই মামলায় পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, বরং সুরভিকেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় এবং আদালতে 5 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার রাতে কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর এ ঘটনায় একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। প্রাপ্ত তথ্যে জানা যায়, গত 26 নভেম্বর কালিয়াকৈর থানায় একই দিনে সুরভির পক্ষে ও বিপক্ষে 2টি মামলা নথিভুক্ত হয়। একটি মামলা করেন নাইমুর রহমান দুর্জয়, মামলার নম্বর 38, যেখানে সুরভিসহ 4 জনকে আসামি করা হয়। অপরদিকে সুরভির মা মুসাম্মদ সামিতুন আক্তার দায়ের করেন মামলার নম্বর 40, যেখানে একমাত্র আসামি করা হয় নাইমুর রহমান দুর্জয়কে। সুরভির আইনজীবী ও গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল অভিযোগ করেন, সুরভির মা যে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের 10 ধারায় দায়ের করেন, সেখানে সুরভির বয়স 17 বছর উল্লেখ করা হয়। অথচ একই দিনে দুর্জয়ের করা মামলায় সুরভির বয়স দেখানো হয় 21 বছর। 2টি মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয় কালিয়াকৈর থানার উপপরিদর্শক ওমর ফারুককে। ফলে তদন্ত কর্মকর্তা শুরু থেকেই সুরভির বয়স সংক্রান্ত তথ্য জানতেন বলেই অভিযোগ করেন তিনি। মোস্তাফিজুর রহমান কামাল বলেন, একই দিনে 2টি মামলা দায়ের হলেও প্রায় 1 মাস পর পুলিশ অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও দুর্জয়ের মামলায় সুরভিকে গ্রেপ্তার করে। অথচ সুরভির মায়ের করা মামলায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি আরও বলেন, গভীর রাতে বাড়িতে অভিযান চালিয়ে অপ্রাপ্তবয়স্ক সুরভিকে গ্রেপ্তার করা হয় এবং কারাগারে পাঠানো হয়। আদালতে হাজির করার সময় পুলিশ সুরভির প্রকৃত বয়স সংক্রান্ত সঠিক তথ্য উপস্থাপন করেনি। এমনকি রিমান্ড আবেদনে তার বয়স 21 বছর উল্লেখ করা হয়, যা উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে হচ্ছে। এ কারণে আদালত তদন্ত কর্মকর্তাকে শোকজ করেছেন জানিয়ে মোস্তাফিজুর রহমান কামাল বলেন, আমরা আশা করছি এই ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত হবে। সুরভির মায়ের মামলার এজাহার সূত্রে জানা যায়, গত জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে সরাসরি অংশ নেন ভাওয়াল বদ্রি আলম সরকারি কলেজের 11 শ্রেণীর ওই ছাত্রী। সেই সূত্রে তার সঙ্গে সাংবাদিক নাইমুর রহমান দুর্জয়ের পরিচয় হয়। অভিযোগ অনুযায়ী পরিচয়ের পর থেকেই দুর্জয় তাকে হোয়াটসঅ্যাপে কুপ্রস্তাব ও কক্সবাজার ভ্রমণের প্রস্তাব দিতে থাকেন। ছাত্রীটি এতে আপত্তি জানালে দুর্জয় ক্ষমা চান। 18 নভেম্বর সকালে দুর্জয় ওই নারীকে ফোন করে ইন্টারভিউ নেয়ার কথা বলে ঢাকার বিমানবন্দর এলাকায় থাকতে বলেন। সেখানে পৌঁছালে তাকে মোটরসাইকেলে তুলে গাজীপুরের চান্দোরা এলাকায় নেয়ার কথা বললেও কৌশলে শফিপুর বাজার সংক্রান্ত একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তিনি এই ছাত্রীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়ন করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, কৌশলে পানি কেনার কথা বলে ছাত্রীটি সেখান থেকে সরে গিয়ে তার কলেজের বড় ভাইদের বিষয়টি জানান। পরে তারা এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বাড়িতে নিয়ে যান। সেখানে দুর্জয় নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চান এবং তার কাছে থাকা কুপ্রস্তাবমূলক অডিও ক্লিপ মুছে ফেলতে কান্নাকাটি ও আত্মহত্যার হুমকি দেন। পরদিন 19 নভেম্বর শফিপুরের একটি রেস্টুরেন্টে বসে মানসিক চাপ ও হুমকির মাধ্যমে কিছু অডিও ক্লিপ জোরপূর্বক ডিলিট করিয়ে দুর্জয় সেখান থেকে চলে যান বলেও এজাহারে উল্লেখ রয়েছে। নাইমুর রহমান দুর্জয় কিশোরগঞ্জের মিঠামইন থানার বৈশর গ্রামের সাজ্জাদ হোসাইনের ছেলে। বর্তমানে সে ঢাকার সবুজবাগ এলাকায় বসবাস করছেন।